অমিত শাহর সাথে তো নবনির্বাচিত বিধায়কদের স্থানীয় সময় বিকেল ৩টায় বৈঠকে বসার কথা। তো সেই সময় তো পেরিয়ে গেছে। বৈঠকটি শুরু হয়েছে কিনা, আর সবচেয়ে আলোচনার তুঙ্গে সেটি হচ্ছে যে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে বিষয়ে কোনো কিছুর আভাস পেলেন কিনা? দেবাশিস, আপনাকে প্রথমে বলে রাখি, ৩টের সময় যে সভা শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ জাতীয় কর্মসমিতির নেতৃত্বরা এসেছেন, অমিত শাহ নিজে এসেছেন। এছাড়াও ভারতের সর্বভারতীয় যে বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনিও এসেছেন, রাজ্য নেতৃত্ব রয়েছেন এবং 260 জন বিধায়ক রয়েছেন। সেই সভা শুরু হতে কিন্তু এখনো ভারতীয় সময় 4:04 এখনো কিন্তু শুরু হয়নি। তবে শুরু হওয়ার পথে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিন্তু এই মিটিং চলবে কিন্তু প্রায় ধরুন 6টা পর্যন্ত চলবে। তবে বিজেপির অন্দরমহলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর পদে থাকছেন শুভেন্দু অধিকারী। তারও কারণ এই যে সাফল্য, অর্থাৎ এই যে বিজেপির বাংলা দখলের যে যুদ্ধ, তাতে কিন্তু সেনাপতি ছিলেন একমাত্র শুভেন্দু অধিকারী। তারপরে হচ্ছে সৌমিক ভট্টাচার্য, তিনি রাজ্য সভাপতি। স্বভাবতই সংসদীয় গণতন্ত্রের যে রাজনীতির যে বিষয়টি, সেটি শুভেন্দু কিন্তু সব থেকে বেশি এগিয়ে। সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছে। এছাড়াও স্বপন সেনগুপ্ত, তিনি রয়েছেন হচ্ছে অর্থমন্ত্রীর নামে, এবং অগ্নিমিত্রা পাল, তার মুখ্যমন্ত্রীর নামেও কিন্তু তার নাম এসেছে। এছাড়া যে মন্ত্রিসভার প্রায় 45 জনের নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে জমা পড়েছে। কেন্দ্রীয় কমিটির এই যে পরিষদীয় বৈঠকে দলনেতা নির্বাচিত হবে, এবং যিনি দলনেতা নির্বাচিত হবে পরিষদীয় দলের, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। বিজেপি সরকার আসার পর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পশ্চিমবঙ্গের যে সুসম্পর্ক যেটা ছিল, সেটাকে আবার ফিরে আসবে কিনা, সেটা এখন তাদের কর্মসূচির উপরে নির্ভর করছে। তার কারণ, তিস্তা জলচুক্তি কিন্তু মমতা সরকার আটকে রেখে দিয়েছিল। বিজেপির নরেন্দ্র মোদী অনেক বলা সত্ত্বেও কিন্তু মমতা তিস্তা চুক্তিতে কিন্তু তিনি যাননি সেই মিটিং এবং সই করেননি। বিজেপি সরকার আসার পর বাংলাদেশে পানি চুক্তির যে তিস্তার সেই প্রকল্প কিন্তু আশার আলো দেখছে। শুধু তাই নয়, যে সীমান্তবর্তী যে হাইওয়ে, সেই হাইওয়েও কিন্তু দুই দেশের সম্পর্ক, বাণিজ্য অটুট করতে এবং উন্নত করতে কিন্তু বিজেপি কিন্তু বদ্ধপরিকর। বিজেপির যে পরিকল্পনায় সেটা কিন্তু আছে। এবং এখন দেখা যাক যে আজকে এই পরিষদীয় দলের মিটিং হবে, আগামীকাল কিন্তু প্রথম শপথ হবে, তারপর মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। তারপরে কিন্তু বিজেপির যে নির্বাচনী ইস্তাহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, এক একটা করে পালন করবে, এমনটাই কিন্তু আশা। দেবাশিস। ধন্যবাদ সুকান্ত, কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।